ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের কথা ভাবলেই তো কত সব দারুণ দারুণ রাইভালরির কথা মনে আসে, তাই না? কিন্তু এমন একটা ম্যাচআপ আছে যা শুনলে আপনি অবাক হবেন, কারণ পরিসংখ্যানের দিক থেকে এটা প্রায় অসম্ভব একটা ব্যাপার। আজ আমরা সিএসকে বনাম পিবিকেএসের সেই অবিশ্বাস্যভাবে সমান লড়াইয়ের গল্পটাই একটু কাটাছেঁড়া করব। সাধারণত যে কোনো স্পোর্টস রাইভেলরিতে কি হয়, একটা দল আরেকটা দলের ওপর ছড়ি ঘোরায়, তাই তো? কিন্তু যখন সিএসকে আর পিবিকেএস মাঠে নামে তখন গল্পটা হয় একেবারে অন্যরকম। এখন পর্যন্ত আইপিএলে চেন্নাই সুপার কিংস আর পাঞ্জাব কিংস এই দুই দল একে অপরের মুখোমুখি হয়েছে কতবার বলুন তো? ৩২ বার। হ্যাঁ, ঠিকই শুনেছেন, 32 টাইমস। আর সবচেয়ে অবাক করা ব্যাপার কি জানেন? এই ৩২টা ম্যাচের পর হেড টু হেড রেকর্ডটা হল ১৬-১৬, মানে একেবারে 50-50। এতগুলো বছর, এতগুলো ম্যাচ, কিন্তু কেউ অ্যাকচুয়ালি এগোতে পারেনি। একটা পারফেক্ট ডেডলক। কিন্তু প্রশ্নটা তো এখানেই, তাই না? এটা হলোটা কিভাবে? কিভাবে এমন একটা পারফেক্ট ব্যালেন্স তৈরি হলো? এটা কিন্তু কোনো সূচয় বা অ্যাক্সিডেন্ট নয়। এর পেছনে আছে দারুণ সব উত্থান পতনের গল্প, আধিপত্য আর কামব্যাকের ইতিহাস। চলুন একটু গভীরে গিয়ে দেখি সংখ্যাগুলো আমাদের কি বলছে। তো চলুন এই রাইভালরির আসল চিত্রটা খুঁজে বের করি তাদের কিছু ইন্টারেস্টিং পরিসংখ্যানের মধ্যে দিয়ে। এই টেবিলটা দেখুন, কি ইন্টারেস্টিং। দুই দলের সর্বোচ্চ স্কোর কিন্তু বেশ কাছাকাছি। চেন্নাইয়ের ২৪০ আর পাঞ্জাবের ২৩১। খুব বেশি তফাৎ না। কিন্তু আসল খেলাটা দেখুন সর্বনিম্ন স্কোরে। চেন্নাই যেখানে ১২০ করেছে, সেখানে পাঞ্জাবকে অল আউট হতে হয়েছে মাত্র ৯২ রানে। এর মানেটা কি দাঁড়ালো? এর মানে হলো যেদিন যার দিন, সে অন্য দলকে একেবারে উড়িয়ে দিতে পারে। কেউ কাউকে এক বিন্দুও ছাড় দেয় না। আসলে এই যে ১৬-১৬ স্কোর লাইন, এটা কিন্তু একদিনে হয়নি। এই পুরো রাইভালরিকে আমরা কয়েকটা ভাগে ভাগ করতে পারি, মানে কয়েকটা যুগে, যেখানে এক এক সময়ে এক একটা দল পুরোপুরি ডমিনেট করেছে। তো চলুন টাইম মেশিনে করে একদম শুরুতে ফিরে যাই, আইপিএলের সেই প্রথম দিকের বছরগুলোতে, মানে ২০০৮ থেকে ২০১০, যখন চেন্নাই সুপার কিংস এই লড়াইয়ে তাদের ভিতটা মজবুত করেছিল। দেখুন প্রথম ৩ বছরে কি হয়েছিল। ২০০৮ আর ২০০৯ এই ২ বছরে চেন্নাই ছিল অপ্রতিরোধ্য। মোট ৭টা ম্যাচের মধ্যে ৬টাতেই জিতেছিল তারা। তখন তো সবাই ধরেই নিয়েছিল যে এই রাইভালরিটা হয়তো চেন্নাইয়ের দিকেই ঝুঁকে থাকবে, মানে পুরোপুরি একতরফা একটা ব্যাপার হতে চলেছে। কিন্তু আইপিএলের মজা তো এখানেই। যখনই মনে হয় সব প্রেডিক্টেবল, তখনই গল্পে আসে একটা টুয়েস্ট। ২০১১ থেকে ২০১৪ সাল, এই সময়টা ছিল পাঞ্জাবের। এটা ছিল তাদের ঘুরে দাঁড়ানোর সময়। আর কি দারুণভাবেই না তারা ঘুরে দাঁড়িয়েছিল। এই সময়কালে পাঞ্জাব চেন্নাইকে রীতিমতো শাসন করেছে। বিশেষ করে ২০১৪ সালের কথা তো বলতেই হয়। সেবার তারা চেন্নাইকে ৩-০তে হোয়াইট ওয়াশ করে দেয়, ভাবা যায়। ফলে এই পর্বের শেষে পাঞ্জাবের রেকর্ড দাঁড়ায় ৬-২। লড়াইটা আবার জমে উঠল। এরপর কি হলো? এরপর এলো একটা মিক্সড ফেজ, মানে ২০১৫ থেকে ২০২১ পর্যন্ত সময়টা ছিল অনেকটা রোলার কোস্টারের মতো। লড়াইটা এতটাই হাড্ডাহাড্ডি ছিল যে কোনো দলই টানা আধিপত্য ধরে রাখতে পারেনি। এই সময়টাতে চেন্নাই যদিও ৭-৩ ব্যবধানে একটু এগিয়ে ছিল, কিন্তু বেশিরভাগ ম্যাচই ছিল একেবারে শেষ ওভারের থ্রিলার। বোঝা মুশকিল ছিল কে জিতবে। মানে একবার চেন্নাই দিচ্ছে তো পরের বার পাঞ্জাব কামব্যাক করছে। লড়াইটা হয়ে উঠেছিল একেবারে আনপ্রেডিক্টেবল। আর এবার আসা যাক একদম সাম্প্রতিক সময়, মানে ২০২২ থেকে এই পর্যন্ত। এখানে এসে গল্পের মোড়টা আবার ঘুরে গেছে। আর এবার পাল্লা ভারী পাঞ্জাবের দিকে। মনে হচ্ছে তারা চেন্নাইয়ের বিরুদ্ধে জেতার একটা নতুন ফর্মুলা পেয়ে গেছে। আর এই সাম্প্রতিক পারফরম্যান্সটাই কিন্তু সব হিসেব নিকেশ সমান করে দিয়েছে। ২০২২ সাল থেকে পাঞ্জাব এক কথায় ডমিনেট করেছে, ৬-১ ব্যবধানে জিতেছে চেন্নাইয়ের বিরুদ্ধে। আর ঠিক এই কারণেই এত বছর পর টোটাল হেড টু হেড রেকর্ডটা এসে দাঁড়িয়েছে ওই ম্যাজিক্যাল ফিগার ১৬-১৬তে। তাহলে পুরো ব্যাপারটা ঘুরে ফিরে আবার সেই আগের জায়গাতেই চলে এলো, তাই না? এই যে এত উত্থান পতন, এত লড়াই, এর শেষটা তাহলে কি? এই প্রশ্নটা তো আসেই যে এত বছর ধরে, এত নাটকীয়তার পর আসলে এগিয়ে কে? কার হাতে আসল ক্ষমতা? বর্তমান ফর্ম দেখলে হয়তো মনে হবে পাঞ্জাব এগিয়ে, কিন্তু ইতিহাস তো অন্য কথা বলছে, তাই না? সত্যি কথা বলতে কি, ডেটা বা পরিসংখ্যান কোনো নির্দিষ্ট দলের দিকেই ইঙ্গিত করছে না। এখানে কোনো দলই এগিয়ে নেই। সিএসকে বনাম পিবিকেএসের এই প্রতিদ্বন্দ্বিতারা আসলে একটা নিখুঁত ভারসাম্যের গল্প, যেখানে এক দলের আধিপত্যের জবাব অন্য দল দিয়েছে কামব্যাকের মাধ্যমে। এটা অনেকটা অ্যাকশন রিঅ্যাকশনের মতো। আর এটাই আমাদের সবার জন্য একটা দারুণ প্রশ্ন রেখে যায়। পরের বার যখন এই দুই দল মাঠে নামবে,
তখন কে ভাঙবে এই অটুট সমতা? কে এগিয়ে যাবে এক কদম? উত্তরটা তো সময়ই দেবে, আর আমরা সবাই সেটার জন্যই অপেক্ষা করব।